আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি চিকেন বান শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি পৌনে 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। তো লিকুইড দুধের সাথে আমি এখানে জাস্ট 1 টিস্পুন পাউডার দুধকে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক প্রকার দুধ দিয়েও করতে পারেন। তো সেই একই মেজারমেন্ট কাপ দিয়ে আমি কিন্তু এখানে 2/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব ড্রাই ইস্ট। এর মধ্যে আমি দিব 1.5 চা চামচ হচ্ছে ড্রাই ইস্ট, 1.5 চা চামচ। হ্যাঁ, এখানে আমি হাফ চা চামচ ইউজ করেছি, যার কারণে এখানে আমি 2বার দিয়ে তারপর আবার আরেকবার দিয়েছি। তো এখানে আমি দিব 1.5 চা চামচ হচ্ছে ড্রাই ইস্ট দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব চামচ দিয়ে। আর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটাকে একটু মিশিয়ে নেবার পর আমি এখানে যে আমার টোটাল এখানে ময়দা নিয়েছি 3 কাপ। হ্যাঁ, তো বড় বাটিতে নিয়েছি 2 কাপ আর ছোট বাটিতে রেখেছি 1 কাপ। তো 2 কাপ ময়দাকে আমি আর কি একসাথে দিয়ে দিব। তো আমার এখানে লাগছে একটা ডিম। তো আমি ডিমের কুসুমটাকে উঠিয়ে নিয়ে সাদা অংশটাকে এই লিকুইড মিশ্রণে দিয়ে দিব, দিয়ে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। এটাকে মেশানো হয়ে গেলে তারপর আমি হচ্ছে যে 2 কাপ ময়দা যে বড় বাটিটাতে রেখেছি, সে 2 কাপ ময়দা আমি একসাথে এই লিকুইড মিশ্রণে দিয়ে দেব। দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিব, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর দিয়ে দিব আস্তে আস্তে মেশানোর সময় আমি আস্তে আস্তে এখানে সয়াবিন তেল দিব। এখানে 2 টেবিল চামচ করে করে আমি এখানে 2বার দিয়েছি তেল। তো আপনারাও আসলে যে এটা যখন আপনারা হাত দিয়ে খামিরটা যখন করবেন তখনই বুঝতে পারবেন। আসলে খামিরটা খুব বেশি একটা টাইট হবে না, একটু সফটও হবে আর কি। তো এই যে দেখুন, আমি যে 1 কাপ ময়দা আলাদাভাবে রেখেছিলাম সেখান থেকে আমার মোটামুটি অর্ধেকের মতো লেগেছে। তো এই যে আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। আপনারা চাইলে এটাকে একটু বেশি সময়ও রাখতে পারেন। আসলে এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, যখন ওয়েদার একটু বেশি গরম থাকে তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি এখানে ফিরে আসছি মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট পর। এই যে দেখুন, ডোটা আমার কিন্তু মাশাআল্লাহ এখানে ডাবল না 3 ডাবল হয়ে গিয়েছে এখানে ফুলে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়ে এটার ভেতরে এয়ারটাকে একটু চেপে চেপে বার করে নেব। এটা এয়ারটাকে একটু হাতে চেপে চেপে বের করে নেওয়ার পর আমার বেলুন পিঁড়িতে জাস্ট হচ্ছে আমি অল্প একটু ময়দা ডাস্ট করে তার মধ্যে খামিরটাকে ঢেলে একটু আলতো হাতে এটাকে একটু আর কি মেখে নেব। তারপর হচ্ছে আমি যে শেপে বানাবো সেভাবে আমি আর কি এটাকে কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো এটাকে কেটে নেবেন। আমি আজকে এখানে 4টা হচ্ছে চিকেন বান বানাবো আর একটা হচ্ছে নর্মাল ব্রেড বানাবো বাদাম কিশমিশ দিয়ে। তো আমি সেই জন্য অর্ধেক করে নিয়েছি প্রথমে। অর্ধেকটা আমি বাটিতে ঢাকা দিয়ে রেখেছি আর অর্ধেকটা নিয়ে তার মধ্যে আমি 4টা ভাগ করে নেব। তো আপনারা কি সাইজে বানাতে চাচ্ছেন সেইভাবে আপনারা হচ্ছে এটাকে কেটে নেবেন। তো এই তো আমি এটা কেটে জাস্ট গোল একটা ডো করে নিয়েছি এবং এটাকে দেখুন আমি হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে গোল করে নিয়েছি। আপনারা এভাবে হাত দিয়ে করতে পারেন অথবা বেলুন পিঁড়িতে বেলেও করতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। এই চিকেনের পুরটা খেতে এত মজা হয়ে থাকে যে কি বলবো। তা আমি অন্য একদিন এটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আমি পুরটা দিয়ে জাস্ট এটাকে মুখটাকে একটু মুড়ে নিব, দিয়ে আলতো হাতে হাত দিয়ে একটু গোল করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন প্লিজ। এই তো তৈরি হয়ে গেল আমার একটা চিকেন বান। এখন আমি আর কি যে মোল্ডে দিব, আপনারা যে মোল্ডে দিবেন সেই মোল্ডে একবারে সেট করে দিতে পারেন। যদিও আমি এই মোল্ডে দিব না, আপনারা একটু পরে দেখবেন। তো আমি নেক্সট আরেকটা যে আপনাদেরকে দেখাচ্ছি বেলুন পিঁড়িতে বেলে, এভাবে বেলেও আপনারা একটু চেপে চেপে বেলেও আপনারা এটাকে গোল করে নিতে পারেন। আসলে
চিকেন বান বলুন বা এমনি ব্রেড বলুন, যেটাই বলুন না কেন, এটা আসলে মনে হয় যে অনেক কঠিন একটা বিষয় বা অনেক কঠিন হবে কি হবে না, কিন্তু না, আসলে এটা অনেক একটা ইজি রেসিপি। আর এখানে যেহেতু তেল মশলা সেরকম একটা ব্যাপার থাকে না, এটা সো হচ্ছে এটা হেলদিও। আর যেহেতু এটা বাসায় তৈরি করা, সো আপনারা এইভাবে বাসায় তৈরি করে আপনার বাচ্চাদেরকে কিংবা ফ্যামিলি মেম্বারদেরকেও হচ্ছে সার্ভ করতে পারেন। এটা খুব সহজ এবং হেলদি একটা, মানে কী বলবো, রেসিপি। তো এই যে দেখুন, আমি এভাবে পুরটাকে দিয়ে জাস্ট একটু চেপে এখন হচ্ছে এটাকে মুড়িয়ে দিব, আর পেছনের দিকে জাস্ট হচ্ছে একটু মুড়িয়ে মুড়িয়ে এটাকে চেপে দিয়ে এটা গোল করে নেব হাত দিয়ে। তো এভাবে আমি এক এক করে 4টা বানি তৈরি করে নেব। এরপর আমি যে বাকি খামিরটা বাটিতে ঢাকা দিয়ে রেখেছি সেটাকে এখন আমি নিয়ে জাস্ট নর্মাল ব্রেডের যেভাবে বানাই আমি সেভাবে হচ্ছে বেলুন পিঁড়িতে একটু শেপ দিয়ে নিচ্ছি, চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, পেস্তা বাদাম আর কিছুটা চকো চিপস দিয়ে আমি জাস্ট এটাকে রোল করে দেব। খুবই ইজি আসলে ব্রেড বাসায় বানানো, খুবই ইজি একটা প্রসেস। তো এই যে এভাবে আমি মোল্ডে যেহেতু দিচ্ছি লম্বাটা, তো এই যে মোল্ডে আমি সেট করে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। আর আগে যে চিকেন বানটা বানিয়ে রেখেছিলাম, এখন সেটার উপরে আমি জাস্ট হচ্ছে ডিমের কুসুমটাকে ব্রাশ করে নেব। তো ডিমের কুসুমে আমি জাস্ট একটু চিনি দিয়ে নিয়েছি। আপনারা এখানে একটু সামান্য লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো এই মিশ্রণটাকে আপনারা চেষ্টা করবেন ব্রাশ দিয়ে আর কি করার। আমি আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না, যার কারণে চামিচ দিয়ে দিচ্ছি। তো ব্রাশ দিয়ে করলে জিনিসটা আরও বেশি সুন্দর হয় আর কি। আপনারা চাইলে চামিচ দিয়েও করতে পারেন এভাবে। তো এভাবে এক এক করে আমি সবগুলো করে নিয়েছি। আর পাশের চুলায় বসিয়ে নিয়েছি প্রিহিটের জন্য একটা সসপ্যান। আমি হাই ফ্লেমে জাস্ট এটাকে 5-7 মিনিটের জন্য রেখেছিলাম। যখন আমার এটা হিট হয়ে গিয়েছে তখন আমি চুলার ফ্লেমটা একটু কমিয়ে এর মধ্যে 5-6টা কাগজ দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এখন আমি সেই চিকেন বানের প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এবং এটাকে আমি দিয়ে দিব 25-30 মিনিটের জন্য। তো এই তো দেখুন আমার চিকেন বানগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আসলে খেতেও অনেক মজা হয়েছে। আসলে এই পর্যায়ে এতটাই গরম ছিল, আমি কেবলই এটাকে নামিয়ে নিয়ে আসছি, কিন্তু আমার ছোট বেবি এটা আসলে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ছোট মানুষ। তো আমার হাজব্যান্ড আর কি ওকে কেটে দিচ্ছে। এটা এতটাই গরম হয়েছিল যে হাতে আসলে ধরা যাচ্ছিল না। তো যাই হোক, এটা আসলে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এইভাবে আপনারা আপনাদের বাসায় খেতে পারেন। তো আমি যে লম্বা যে ব্রেডটা করেছিলাম কিশমিশ বাদাম দেওয়া, তো সেটিও আমার এদিকে যে হয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো আপনারা বাসায় আসলে চেষ্টা করবেন এইভাবে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে করে খাওয়ানো। তো আজকের মতো এখানে, সবাইকে আল্লাহ হাফেজ।